আসসালামু আলাইকুম। ইনসাফ হামিদা ফাউন্ডেশনে সবাইকে স্বাগতম। ইনসাফ হামিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা ইনসাফ ফাউন্ডেশনের কাজ হলো গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ দান নিয়ে সমস্ত মাদ্রাসায় পৌঁছায় দেওয়া, সমস্ত মাদ্রাসায় ওয়ালাদেরকে পৌঁছায় দেওয়া, কোরআনের পাখিদেরকে পৌঁছায় দেওয়া। আমরা দুইটা কর্মসূচি নিয়ে সামনে আসছি। একটা হলো 10 টাকা কর্মসূচি। আমরা বিভিন্ন জায়গায় 10 টাকা কর্মসূচি করব, 10 টাকা করে উঠাবো। আর আমাদের স্লোগান হলো আপনার 10 টাকায় চলবে 100 মাদ্রাসা থেকে শুরু করে 1000 পরিবার। আর দ্বিতীয় কর্মসূচি হলো গিয়ে আমাদের 200 টাকা সাধারণ দান। 200 টাকা সাধারণ দান যারা আমাদেরকে মাসিকভাবে দিবে তাদের জন্য একটা বড় চমক হলো গিয়ে তারা 1 বছর যখন 200 টাকা সাধারণ দান করতে থাকবে, আর সেই পরবর্তী বছরে 3 মাস আমরা তাদেরকে 2000 থেকে শুরু করে 2 থেকে 5,000 টাকার ভিতরে আমরা চেষ্টা করব তাদেরকে 3 মাস সহযোগিতা করার জন্য। এটা নির্দিষ্ট না এর জন্য যে আমরা এটা পরামর্শ সাপেক্ষে একটু কমাইতে পারি, বাড়াতে পারি। তবে 2000 টাকা থেকে শুরু হবে। এখানে কেউ বাজারও নিতে পারবে, চাইলে সে টাকাও নিতে পারবে, যার যেরকম জরুরত। তো আমরা এই 10 টাকা কর্মসূচি আর 200 টাকা কর্মসূচির উদ্দেশ্য একটাই, যে এই সমস্ত টাকাগুলো আমরা বিভিন্ন মাদ্রাসায় আপনাদের কাছে কালেকশন করে বিভিন্ন মাদ্রাসায় সেগুলোকে আমরা পৌঁছায় দিব। বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন হালত আছে। উত্তরবঙ্গে অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোতে খুবই বাজে অবস্থা। আজকে খ্রিস্টান মিশনারিরা অবৈধ টাকা এনে কি করতেছে, সব জায়গায় খরচ করতেছে মানুষকে। কাদিয়ানিরা খরচ করতেছে বিভিন্ন জায়গায়, মানুষের টাকা এরা মানুষের ঈমান ধ্বংস করতেছে। এরকম আমরা চাচ্ছি যে আপনাদের 10 টাকা সাধারণ দান এবং 200 টাকা মাসিক দানের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসাগুলোকে পরিচালনা, দেখশন। আর আমাদের প্রধান উদ্দেশ্য হলো গিয়ে সেই মাদ্রাসাওয়ালারা প্রত্যেক এলাকার মধ্যে, ওই এলাকাগুলোর মধ্যে যে এলাকাগুলোর ভিতরে আমরা দান পৌঁছাবো, সেই এলাকাগুলোর ভিতরে যেন মক্তব চালু করে, বড়দের জন্য আর ছোটদের জন্য। এটা ওই মাদ্রাসাওয়ালাদেরকে আমরা বলবো, এবং কি দ্বীনি ফেতা যেন কায়েম করার জন্য যা যা করণীয় ওনারা করবে। এর জন্য আমরা ওই সমস্ত মাদ্রাসাওয়ালাদেরকেও আহ্বান জানাবো কাজ করার জন্য। পুরো দেশব্যাপী আমাদের কার্যক্রম চলবে। সবাইকে ধন্যবাদ, স্বাগতম। আসসালামু আলাইকুম।